আমার আল্লাহ বলেন জিব্রাইল ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুর পেরেশানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে খবর পৌঁছাইয়া দাও। আমার বন্ধু যতই চেষ্টা করবে খাদিজার চেহারা কিবলার দিকে হবে না, কিবলার দিকে হবে না। কেন হবে না? আমি আল্লাহ খাদিজাকে এত মহব্বত করি, আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি। আমি আল্লাহ আরশ মহল্লা থেকে খাদিজার চেহারার দিকে তাকায় আসি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য কবরের প্রস্তুতি গ্রহণ করেন, কবরকে স্মরণ করেন। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহর নবী বলেন ইমানদারদের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ, উপহার স্বরূপ মৃত্যু আমি আল্লাহ তাকে দিব। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আমার তেলাওয়াত হিদায়াত আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ এক নম্বর মুমিনের গুণ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্তি মন, ও প্রশান্তি আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, আসো রে বান্দা আসো, আমি রবের দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার উপর খুশি, আমি তুমি আমি আল্লাহর উপর খুশি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, 3 নম্বর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, বান্দা প্রবেশ করো, বান্দা তুমি ঢুকো আমার নেককারদের দলের মধ্যে, তুমি ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, বান্দা আমার নেককার বান্দাদের দলের মধ্যে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, ও বান্দা তুমি হাসতে হাসতে আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে জানতে যা গুনাহ করেছো আল্লাহ অন্যায় করলাম, অপরাধ করলাম, সামনে আসতেছে একটা শবে বরাত, এই শবে বরাতকে সামনে রেখে যদি তওবা করতে পারেন, আল্লাহ 20 বছর গুনাহ করলাম, আল্লাহ 25 বছর গুনাহ করলাম, আল্লাহ নামাজ পড়লাম না, আল্লাহ শয়তানের দোকার মধ্যে পড়ে নামাজ ছাইরা দিছি, আল্লাহ নফসে আম্মারার কুমন্ত্রণায় পড়ে রোজা ছাইরা দিছি। ও আল্লাহ, সামনে যে রাত্রে আসতেছে শবে বরাত, এই রাতকেও সিলাকের আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করিয়া দাও। আল্লাহ বলেন এমন ভাবে যদি আমার কোন বান্দা চোখের পানি ফেলাইতে পারে, বান্দা চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দেই। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর মুদের বন্দগি। বলেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। এটা একটা মুসাফির খানা, অল্প দিনের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি হলো অল্প দিনের জিন্দেগি, এই দুনিয়াতে থাকতে পারবো। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও বীরগাঁও গ্রামের আব্বা জানেরা আম্মা জানেরা ভালো করে শুনুন গো মা, এই দুনিয়াতে থাকার জায়গা না থাকতে পারবো না। আমার আগে আপনার আগে যারা দুনিয়াতে আসছে কেউ এখন দুনিয়াতে নাই।
আমি আর আপনি এক সময় দুনিয়াতে এখন আছি, আবার এক সময় থাকবো না। এটাই দুনিয়ার খেলা, এটাই দুনিয়ার খেলা। মুসলমান, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এত পরিমাণ মুআজিজা দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো আমার আল্লাহর দেওয়া 30 পারা কুরআন। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ নবীর জন্য আমার আল্লাহ সব করতে রাজি আছেন, সব করতে রাজি আছেন। মক্কার মানুষেরা আমার আল্লাহ আমার নবীর ঘরে 3 জন ছেলে সন্তান দিয়েছিল। তাদেরকে আমার আল্লাহ নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে নেন, দুনিয়া থেকে আল্লাহর সন্নিকট নিয়ে নেন। এমন সময় মক্কার মানুষগুলো আমার নবীকে আতকুরা বলে ডাকতো, আতকুরা বলে ডাকতো। আহারে, মুহাম্মাদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না, তার নাম কেউ নিবে না। আমার আল্লাহ বলেন, জিবরাইল ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুর আতকুরা শুনলে কষ্ট পাইবে, আমার বন্ধুর নাম নেওয়ার নাকি কেউ থাকবে না। যারে জিবরাইল যাও, আমি আল্লাহ আমার বন্ধুর কাছে সান্ত্বনা দিয়ে দিলাম, খবর পাঠিয়ে দিলাম। যারা আমার বন্ধুরা আতকুরা বলে গালি দিবে, আমার বন্ধুর নাম নেওয়ার মতন কেউ থাকবে না, এই কথা বলে গালি দিবে। যারে জিবরাইল যাও, আমি আল্লাহ আমার বন্ধুর শানে সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলাম আমার আল্লাহ বলেন, নবী গো শুনেন, মক্কার কাফেররা আবু জাহেল বলেন, উতবা বলেন, আবু লাহাব বলেন, তারা বলে আমার বন্ধুর নাকি নাম নেওয়ার মতন কেউ থাকবে না। ওগো বন্ধু শুনেন, আমি আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে তাদের কথার উত্তর দিয়ে দিলাম। কেমন উত্তর দিলেন? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু শুনেন, মক্কার মানুষগুলা বলে আপনার নাম নেওয়ার মতন নাকি কেউ থাকবে না। বন্ধু শুনেন, আমি আল্লাহ আপনার শানে সূরা নাযিল করে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ প্রথম সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে দুনিয়াতে পাঠাইলাম, কোন নবীর শানে আমি আল্লাহ হাউজে কাউসার ব্যবহার করি নাই, হাউজে কাউসার দান করি নাই, এরকম নিয়ামত কোন নবীকে দেই নাই। আমি আল্লাহ আপনাকে পছন্দ করে মুহাব্বত করে হাউজার কাউসার দান করলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ পিয়ারা नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। तमन्ना हमारा नज़ाकत रहेगी, दियार मदीना
रफ़ाक़त रहेगी दियार मदीना रफ़ाक़त रहेगी। एक बार ज़रूर करना अल्लाहु अकबर। मुहतरम हाज़रीन, আমার নবীকে আল্লাহ তাআলা সান্তনার নবী গো। প্রথম নম্বর ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজার কাউসার দান করলাম। দুই নম্বর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়েন, রবের উদ্দেশ্যে নামাজ পড়েন, ওয়ানহার কুরবানি করেন। এর দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিন কেরাম বলেন আপনি ঈদের নামাজ আদায় করে আল্লাহর জন্য কুরবানি করেন। তিন নম্বর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে আবতার বলে, যারা আপনাকে আত্তুরা বলে, যারা বলে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, আমি আল্লাহ বলে দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো বন্ধু, তাদের নাম নেওয়ার মতন দুনিয়াতে কেউ থাকবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার নবী সব সময় মরণের প্রস্তুতি রাখতেন, সব সময়। নবীর আগেও কোনো গুনাহ নাই, পিছেও কোনো গুনাহ নাই। কি বলেন ঠিক না বেটি? একটু জোরে কোন ঠিক না বেটি? নবীর আগেও কোনো গুনাহ নাই, পিছেও কোনো গুনাহ নাই। অথচ যেই নবীর শানে আল্লাহ সূরা কাউসার নাযিল করেন, যেই নবীর শানে আল্লাহ তাআলা এতগুলা নিয়ামত দিয়েছেন, এই নবীও সবসময় মরণের প্রস্তুতি গ্রহণ করতেন। আর আমার আর আপনার গুনাহের কোনো অভাব নাই, কিন্তু সারাদিনে একবারও মরণের কথা স্মরণ হয় না। এরকম ঠিক না বেটি? হায় হায় হায়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উম্মত, কবর এমন একটা ঘর, যদি আমল নিয়ে যাইতে পারো আল্লাহর কুদরতি ভাবে কবরের ফেরেশতা তোমার সাথে বন্ধুর আচরণ করবো। যদি আমল না নিয়ে যাও তাহলে কবরের ফেরেশতা তোমার সাথে শত্রুর আচরণ করবো। দুর্বল ঠিক না বেটি? মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, আমার সামনে যারা বসা আছেন অনেকে মুরব্বী বাবা, একটু তাকায় দেখেন, আপনি এক সময় যুবক ছিলেন, যৌবন আপনার শরীরের মধ্যে ছিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার সব কিছু করার আগে আপনি একটা নোটিশ দেন। আল্লাহ যখন আজরাইল সামনে আসবে কোনো নোটিশ দেন না, কারণটা কি? আল্লাহ বলেন মুসা নবী গো, আমি আল্লাহ কয়েকবার নোটিশ পাঠাই, তোমরা বুঝো না। কেমনে নোটিশ পাঠাই জানুনি? বান্দা তোমার চুলগুলো ছিল কালো, এই কালো চুলগুলো সাদা হয়ে যা। বান্দা তোমার এক সময় দাড়ি ছিল না, যৌবন বয়সে যখন উপনীত হইলা দাড়ি দিলাম, এই কালো দাড়িগুলো সাদা হয়ে যায়। যেরকম ঠিক না বেটে? ও মুসলমান, এই দুনিয়াতে আমি আর আপনি কেউ থাকতে পারবো না, থাকার জায়গা না। কবি বলেন ইহা হামসফ মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे রওয়ানা। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, মুসাফির খানা। আপনি এখন যে বাড়িতে ঘুমান, ওই বাড়ির মালিক ছিল আপনার বাবা, আপনার বাবার আগে ছিল আপনার দাদা। ওয়ারিস সূত্রে আপনি পাইলেন এই বাড়ির দলিল। ও মুসলমান, বাড়ি বাড়ির জায়গার মধ্যে রইলেন, খাট খাটের জায়গার মধ্যে রইলেন, ঘর ঘরের জায়গার মধ্যে রইলেন। ওই বাড়ি ওই ঘরের মানুষগুলা নাই। যেরকম ঠিক না বেটে? সব কিছু আছে, সব কিছু ঠিকঠাক নাই, শুধু বাড়ির মালিকগুলা। কেউ যেই বাড়িতে আমি আপনি থাকি বা জানারা, যেই বাড়ির মধ্যে যে বাড়ির দলিলটা দেখবেন, এই বাড়ির দলিলের মধ্যে এমন এক ব্যক্তির নাম লেখা আছে যার নামটা আপনি কোনোদিন শুনছেন না। ওই এরকম কোথায় গেল আপন মানুষগুলা? চোখের সামনে কত মানুষ প্রতিদিন মারা যায়, চোখের সামনে। আজরাইল আসার আগে নোটিশ দিয়ে আসবে না, হো বের দাও আব্দুল করিম আমি আসতেছি, রেডি হয়ে যাও, এরকম নোটিশ দিবে না। কিন্তু আল্লাহ বলেন তোমার প্রত্যেকটা সেকেন্ডে তুমি জীবনের শেষ সেকেন্ড মনে করো। যদি বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা নগরীর মধ্যে ধনাঢ্যদের মধ্য থেকে একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা।
যিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া কি সাধারণ বিষয়? আল্লাহু আকবার। জান্নাত, সুজা জান্নাত। আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছেন। মক্কার নগরীর জনপ্রিয়দের মধ্যে থেকে একজন আমার নবীজির আখলাক দেখে, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র দেখে আম্মা জান খাদিজা নিজে বিবাহ প্রস্তাব দিয়া আমার নবীর কাছে বিবাহ বসছে। বসার পরে আম্মা জানের যত সম্পদ ছিল সমস্ত সম্পদের মালিক আমার নবীরে বানাইছে। আমার নবীকে বলছে, স্বামী গো, আপনি ইচ্ছা করলে এই মালগুলো আপনার জন্য রাখতে পারেন, অথবা ইচ্ছা করলে এই মাল আপনি দান করে দিতে পারেন। আমার নবী ছিলেন জাহানের বাচ্চা, নবী কোনো সম্পদের লোভ ছিল না, নবী সমস্ত মাল দান সাদকা করে দিলেন। যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, আম্মা জান রসুলের দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের ছায়া হয়ে থাকতেন, কাল হয়ে থাকতেন। আম্মা জানের ভিতরে কবরের কি ফিকির ছিল, কবরের কি বই ছিল, শুনবেন তো ইনশাল্লাহ? খারাপ লাগতেছে? বোঝাবানি কথা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ বই ছিল চিন্তা করেন। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার নগরের মধ্যে ধনাঢ্যদের মধ্য থেকে একজন ছিলেন আমার আপনার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা। মুসলমান বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তোমরা হইলা আমার সুখের দিনের সাথী, সুখের দিনের সাথী, আর আমার স্ত্রী খাদিজা হলে দুঃখের দিনের সাথী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী দু জানের বাদশা, দু জানের সরদার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অনেক গলিতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে যাইতেন, আর বলতেন, ও আমার আপন মানুষগুলা, শোনো শোনো, আমার আল্লাহকে তোমরা মানো, আমার আল্লাহ এক, আমার আল্লাহকে তোমরা বিশ্বাস করো, আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, আমাকে তোমরা নবী হিসাবে মানো। এরকম ভাবে যখন আমার নবীজি তাওহীদের কালিমার দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, এরকম ভাবে আল্লাহর নবী নিজের দাওয়াত মাইনা যারা মানছে তারা হলেন আবু বকরের সাথী, আর যারা মানে নাই তারা হলো আবু জাহেলের সাথী। জোরে এখন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহর নবী জাহানের বাদশা, জাহানের সরদার নবী বলেন, আমি পাই সময় আশার নামাজ আদায় করে, আমি পাই সময় মক্কার নগরের মধ্যে যখন আশার নামাজ আদায় করে বাড়িতে যাইতাম, বাড়িতে গিয়া আম্মা জান খাদিজাকে বলতেন, ও খাদিজা, তুমি ঘুমিয়ে যাও, আমি মক্কার অনেকে বলিতে আমার আপন মানুষগুলাকে দাওয়াত দিয়ে আসি। আল্লাহর নবী দু জানের বাদশা, দু জানের সরদার নবী যখন মক্কার মানুষগুলাকে দাওয়াত দেওয়ার জন্য চলে যাইতেন, বাড়িতে বাড়িতে যাইতেন, আর গিয়ে বলতেন, ও আমার আপন মানুষগুলারা, আমার আল্লাহরে তোমরা বিশ্বাস করো, আমার আল্লাহ আসমান বানাইছেন, আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ সব বানাইছেন, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। এমন ভাবে যখন দাওয়াত দিতেন, যারা রাসূলকে মানছে তারা জান্নাতি হয়ে গেছে। যেই কথাটা বুঝাইতেছি, আল্লাহর নবী বলেন, আমি যখন দাওয়াত দিয়া গভীর রজনীতে বাড়িতে ফিরতাম, রাত্র যখন গভীর হইত, মক্কার সমস্ত মানুষগুলা ঘুমের নিয়ামতের মধ্যে ঘুমিয়ে যাইতেন, আরাম করতেন। গভীর রজনীতে আমি বাড়িতে ফিরতাম, ঘরের দরজার সামনে আইসা কোরআনের তাপ সাথে সাথে আমার স্ত্রী খাদিজা দরজা খুলে ফেলত। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह এই যে শিরিন
ইস্তুনাম আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম শির শওকত মে কুনাত জানম तमाम শের শওকত মে কুনাত জানম तमाम ও বীরগাঁও ঘরানার আব্বা জানেরা ভালো করে শুনেন গো আম্মা জানেরা ভালো করে শুনেন আল্লাহর নবী বলেন আমি যখন দরজার সামনে এসে কোরআন আনতাম সাথে সাথে খাদিজা দরজা খুলে ফেলতেন আমি বলতাম ও খাদিজা এখন রাত্র 3টা বাজে এখনো কি তুমি ঘুমাও না মক্কার সব মানুষগুলা ঘুমিয়ে গেছেন আরাম করতেছেন খাদিজা তুমি ঘুমাও না এখন কি তোমার চোখে ঘুম আসে না আম্মা জান বলে নবী গো আমার ও গো আমার স্বামী আপনি হলেন দু জানের বাচ্চা আমার আল্লাহ বলেন আপনাকে না বানাইলে পৃথিবীর কোনো কিছু বানাইতো না এমনকি আদম নবীকে বানাইতো না হাওয়াকে বানাইতো না ইব্রাহিম নবীকে বানাইতো না মুসা নবীকে বানাইতো না দাউদ নবীকে বানাইতো না আমার আল্লাহ জান্নাত বানাইতো না আমার আল্লাহ জাহান্নাম বানাইতো না আমার আল্লাহ আসমানের উপরে যা কিছু আছে কোনো কিছু সৃষ্টি করতো না জমিনের নিচে যা কিছু আছে কোনো কিছু সৃষ্টি করতো না নবী গো আমার আল্লাহ আপনার জন্য আমি খাদিজাকে বানাইছি ও নবীজি আপনি বাহিরে থাকবেন আমি খাদিজা আরাম করব এটা হতে পারে না এত বড় বিয়াদবি করতে পারবো না আল্লাহর নবী বলেন খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করতেছ তুমি আমার জন্য এত পাগল হয়ে গেলা আমি তোমার উপরে খুশি আমার আল্লাহ যেন তোমার উপরে খুশি হয়ে যা আমার আল্লাহ সাথে সাথে আমার নবীকে সন্তান দেওয়ার জন্য আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল যাও যাও আমার বন্ধু বলে আমার বন্ধু নাকি তার স্ত্রী খাদিজার উপরে খুশি আমার বন্ধুকে খবরটা পৌঁছাইয়া দাও আমি আল্লাহ খাদিজার উপরে খুশি জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন খাদিজা গভীর রাত এখনো তুমি ঘুমাও নাই আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ রাত্রে ওগো নবীজি গভীর রজনীতে আপনি বাইরে থাকবেন আর আমি আরাম করব আপনি দরজার সামনে এসে তোরাগুলো নাড়বেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাবো আপনি কষ্ট করবেন এর থেকে বড় বিয়াদবি আর কিছুই হতে পারে না চিন্তা করে দেখেন আল্লাহর নবী একদিন তাকিয়ে দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে যে জামাটা আছে এই জামাটা কয়েক দিক দিয়ে তালি দেওয়া আল্লাহর নবী বলেন খাদিজা তুমি ছিলা মক্কার নগরের মধ্যে ধনাঢ্যদের মধ্য থেকে একজন তুমি ও খাদিজা আজকে আমার কাছে বিবাহ বসার কারণে তুমি এত অভাবে করে গেলা আমার কাছে তুমি বললে আমি তো একটা কমসে কম জামার ব্যবস্থা করে দিতে পারবো আল্লাহর নবীকে আম্মা জান বলে তখন নবীজি আমি দুনিয়ার কোনো আরাম চাই না দুনিয়ার কোনো সুন্দর জামা চাই না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 3টা ওসিয়ত করব আপনি ওয়াদা দেন আমি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলে আপনি আমাকে এই ওসিয়তের উপর আমল করবেন কিনা আল্লাহর নবী বলেন খাদিজা কি ওসিয়ত আম্মা জান বলে নবী গো আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব আপনি বলছেন আমার জন্য মক্কার বাজার থেকে ভালো কাপড় এনে দিবেন আমি মক্কার নগরী কোনো ভালো কাপড় চাই না নবীজি আমাকে আল্লাহ যতদিন হায়াত দুনিয়াতে দিয়েছেন যখন বিদায় গ্রহণ করব করার পরে নবী আমার আপনি ওয়াদা দেন আপনার শরীরে যে জুব্বাটা আছে এই জুব্বাটা দিয়ে দাফন করবেন নি জুরুকান্না সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন যে মহিলাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে কে সালাম দিয়েছে একটু জোর করলা কে আল্লাহর একবার জোরে ডাকবেন আল্লাহু আকবার আপনারা এখন যারা আছেন তারাই আলহামদুলিল্লাহ এমন জোরে কোন যেন শয়তান আশপাশে না তার একবার বলে আল্লাহু আকবার আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত আল্লাহ রে ডাক রে বান্দি আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হইয়াছেন পর হলেন তিনি হীরা ভাই পর হলেন তিনি
যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছেন পর হলেন তিনি, হেরাবাই পর হলেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। আরেকবার ডাক দেন আল্লাহু আকবার। ও মুসলমান, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আমার, ও নবীজি শুনেন, আমি দুনিয়ার কোনো জামা চাই না, জামা চাই না। আমি আপনার কাছে তিনটা ওসিয়ত করব, আপনি ওয়াদা দেন এই তিন ওসিয়ত আপনি পালন করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা কি ওসিয়ত? আম্মা জান বলে, ও নবীজি এক নম্বর ওসিয়ত হলো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, দুনিয়া থেকে চলে যাব, আমার জন্য মক্কার বাজার থেকে কাফনের কাপড় আনবেন না, কাফনের কাপড় কিনবেন না। নবী গো আমার, আপনার শরীরে জুব্বাটা আছে, এই জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন করবেন নি, কাফন করবেন নি। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা, যদি আমার জুব্বা দিয়া তোমাকে কাফন করে, দাফন করে, ফায়দা কি? আম্মা জান বলে, ও স্বামী আমার, আমি আপনার বরকতি জবান থেকে শুনেছি, কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করায়, কবরের মধ্যে যায়, কবরের মাটি এমন ভাবে চাপ দেয়, ওই কবরের মাটির চাপ কেউ সহ্য করতে পারবে না। ও নবী আমার, আপনি ওয়াদা দেন, আপনার জুব্বাটা যদি আমার শরীরের মধ্যে লাগা থাকে, হতে পারে আপনার জুব্বার বরকতে কবরের ফেরেশতা আমার সাথে বেয়াদবি করবে না। ও মুরব্বি বাবা, ও আম্মা জানেরা, দিলকে নরম করেন, দিলকে নরম করেন। এই দুনিয়াতে কয়দিন থাকবেন? আমার আপনার চোখের সামনে কত আপন মানুষগুলা চলে যাইতেছে, নিজের হাতে কত মানুষকে কবরে রাখলাম, নিজে কত মানুষের জানাজার নামাজের ইমামতি করলাম, জানি না রে কোন দিন জানি আমার আপনার জানাজার নামাজ পড়ার জন্য থানাকান্দি থেকে লোক আসে, কৃষ্ণনগর থেকে লোক চলে আসে, 22 মজার থেকে লোক চলে আসে, জানি না কোন দিন জানি বীরগাঁও আব্দুল করিমের নামটা মাইক দিয়ে এলান হয়ে যা, আব্দুল করিম নাই, আব্দুল রহিম নাই, অথচ দুনিয়ার জমিনে আপন বলতে অনেকে ছিল। আজকে মা আপন, বাবা আপন, বান্ধব আপন। ও মুরব্বী বাবা, মরে দেখেন আপন বলতে কেউ থাকবে না, একমাত্র নেক আমল সারা। এই জন্য আম্মা জান বলে, নবীজি এক নম্বর ওসিয়ত হলো, আমি যখন মারা যাব, আমার জুব্বা দিয়ে, আপনার জুব্বা দিয়া আমাকে আপনি দাফন করবেন। বলেন আল্লাহর নবী বলেন, শুনলাম এক নম্বর ওসিয়ত। দ্বিতীয় নম্বর ওসিয়ত আম্মা জান বলো, নবীজি 2 নম্বর ওসিয়ত হইল, আমি যখন বিদায় গ্রহণ করব, আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য জানাজার মাঠে নিয়ে যাইবেন, জানাজার নামাজ পড়াইবেন, জানাজার নামাজ পড়াইয়া নবীজি আমাকে যখন গুরুস্থানের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখবেন, কবরে রাখার আগে আপনি নবীজি আমার কবরের মধ্যে নামবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা, কেন কবরের মধ্যে নামব? কারণটা কি? আম্মা জান বলে, নবীজি আপনি আমার কবরের মধ্যে নাইমা আমার ডান পাশে হাত দেন, আমার বাম পাশে হাত দেন, আমার পায়ের দিকে হাত দেন, আমার মাথার সাইডে হাত দেন, আপনার কদমগুলো চতুর্দিকে লাগাইবেন, আপনি চতুর্দিকে হাঁটাহাঁটি করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা
লাগাও ও খাদিজা আমার কদমগুলো লাগাইলে ফায়দা কি উপকার কি আম্মা জান বলে ও নবীজি আমার বই হয় আমি যে আমল করেছি ওই আমল যদি আমার আল্লাহ কবুল না করে পছন্দ না করে তাহলে আমার আল্লাহ কবরে আযাব দিয়া শাস্তি শুরু করে দিবে আযাব শুরু করে দিবে নবী গো আমার বিশ্বাস হয় আপনার কদমগুলা যখন মাটির মধ্যে লাগবে আমার কবরের মধ্যে লাগবে কদমের বরকতে আমার আল্লাহ আযাবের ফেরেশতা দিয়া আমাকে শাস্তি দিবে না একবার জোরে কন্না সুবহানাল্লাহ কবরের আযাব যে কথা কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কথা কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম ওগো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি না জোরে কোন ঠিক না বেটে মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা বড়ই পাতার গরম পানি বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে দুজনা গোসল শেষে সাদা কাফনে গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম ওগো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না জোরে কোন ঠিক না বেটে বাবা কেউ সহ্য করার মতন আমার আপনার কোনো উপায় থাকবে না জাহান্নামের আগুন বাদ দেন দুনিয়াতে যে আগুন আছে এই দুনিয়ার আগুনও যদি আমি আপনার 10 সেকেন্ড শুধু তাকে সহ্য করতে পারবো চিন্তা করে দেখেন দুনিয়ার সাধারণত দুনিয়ার একটা আগুন যদি আমি আপনার সহ্য না করতে পারি তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো আল্লাহু আকবার কবীরা এজন্য যুবক ভাই ও মুরব্বি বাবা যারা অতীতে নামাজ পড়েন নাই আজকে মাহফিল থেকে ওয়াদা করেন নামাজ ছাড়বেন না আরে আমার আল্লাহ চান না যে কোনো বান্দা কোনো বান্দি জাহান্নামে যাক আল্লাহ বলেন যদি তোমার কৃতকর্মের কারণে তুমি জাহান্নামে যাও বান্দা আমার কোনো দোষ নাই বাড়ির পাশে কবর আসে না যার থেকে তুমি বাড়ির পাশে আমাদের মা শুনছি বাবা শুনছি অবশ্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যে খবর আসে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য বলতেছেন বান্দা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দা শুনো রে আমি আল্লাহ তোমার মাটির থেকে বানাইলাম আবার পুনরায় তোমাকে মাটিতে নিয়ে যাব আমি আল্লাহ পুনরায় তোমাকে মাটির থেকে উত্তোলন করব ও মুসলমান
নিজের হাতে নিজের মাকে কবরের মধ্যে রাখছেন, নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে রাখছেন। তোমার চেহারাটা সামনে আনেন না কেমন লাগে? একটু বাবার চেহারাটা সামনে আনেন কেমন লাগে? জনম দুঃখিনী মা, শত শত বছর হয়ে গেল, মার ডাকটা শুনতে পান না, মাকে মা বলে ডাকতে পারেন না, বাবাকে বাবা বলে ডাকতে পারেন না, আব্বা করে ডাকতেন না, মা বলে ডাকতেন না, দিতেও পারেন না। অথচ ইটালি হাজার হাজার মাইল দূরে সেকেন্ডে সেকেন্ডে খবর আসে আপনার ছেলে সৌদি আরব আপনাকে বললে বাবা কি খাইছেন, আপনি বলেন ছেলে তুমি কি খাইছ, সাথে সাথে উত্তর পাওয়া যায় বাড়ির পাশে খবর, যার থেকে আসে না কোনো খবর। ও মুসলমান, 3 নম্বর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো আমার, ওগো নবী মুহাম্মদ, 3 নম্বর ওসিয়ত হইল আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে ওগো নবীজি আমার, আপনি বলেছেন কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে কবরের মধ্যে রেখা মাটি চাপা দিয়া তার আপন জনেরা চলে আসে, 40 কদম যখন পার হয় ওই সময় আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। মুনকার নাকির 2 জন ফেরেশতা, নবী গো আমার, আমি আপনার কাছে 3 নম্বর ওসিয়ত করে, কি ওসিয়ত? ওগো স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, জানাজার নামাজ পড়াইবেন, আমাকে কবরের মধ্যে রাখবেন, আমার কবরের মধ্যে যখন বাস দিবেন, চাটি দেবেন, মাটি চাপা মেরে দিবেন, স্বামী গো আমার, এই মাটি চাপা দিয়া আপনি নবীজি আসবেন না, আমার পাশে আপনি দাঁড়ায়া থাকবেন, আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা, কেন গো খাদিজা, কেন দাঁড়ায়া থাকবো? আম্মাজান বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি কবরে যখন 2 জন ফেরেশতা আসবেন, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন হলো মান দীনুকা, তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন হলো মান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3 প্রশ্ন যখন ফেরেশতা করবে, নবী গো আমার, আমার কোনো বদ আমলের কারণে যদি, আমার কোনো গুনাহের কারণে যদি আমার জবান দিয়া প্রশ্নের উত্তর না আসে, তাহলে আমি ধরা পড়ে যাব, আমি কবরের মধ্যে যদি ধরা পড়ে যায়, আমি হাসর ময়দানে ধরা পড়ে যাব, আমি মিজানে পাল্লায় ধরা পড়ে যাব, আমি ফুলসিরাতে ধরা পড়ে যাব, আমি জান্নাতে যাইতে পারবো না। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো মুসলমান, ও মুরব্বি বাবা, চিন্তা করে দেখেন, যেই মহিলাকে আমার আল্লাহ স্বয়ং সালাম পেশ করেছেন, সালাম জানিয়েছেন, আল্লাহ বলেন খাদিজা জান্নাতি, খাদিজা জান্নাতি। আমার নবীর স্ত্রী হওয়ার পর কবর আযাবকে কি পরিমাণ বই করতেন, কবরকে কি পরিমাণ বই করতেন। আমার আপনার সকালের নামাজ ঠিক থাকলে, ফজর ঠিক থাকলে যোহর ঠিক থাকে না, যোহরের নামাজ ঠিক থাকলে আসর নামাজ ঠিক থাকে না, অথচ কবরের কথা স্মরণ হয় না, মরণের কথা স্মরণ হয় না। ও মুসলমান, আমার আল্লাহর কি ফয়সালা, আল্লাহর কি মর্জি, আল্লাহর কি ফয়সালা বোঝা যায় না। কিছুদিন যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সম্মুখে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমার স্ত্রী খাদিজা আমার কাছে 3টা ওসিয়ত করেছে, আমি একটা একটা করে
করে বলবো, তোমরা তা আদায় করতে থাকো। 1 নম্বর ওসিয়ত হলো, আমি আমার খাদিজা আমার কাছে বলছে সে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আমার জুব্বা দিয়া যেন তাকে কাফন করে দাফন করে। দেরে সাহাবায়ে কেরাম দেন, আমার জুব্বাটা আমার কাছে দাও, আমার প্রিয়তমা স্ত্রীকে আমার জুব্বা দিয়া কাফন দাফন করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, আমার জুব্বা দিয়া আমার প্রিয়তমা স্ত্রীকে কাফন করব। 2 নম্বর ওসিয়ত হইল, আমার স্ত্রী বলেছে, স্বামী গো আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, বিদায় গ্রহণ করার পরে ওগো স্বামী আমার, আমার কবরের চতুর পাশে আপনার কদম ধুলা লাগাবেন, যেন আপনার কদমের বরকতে যেন কবরের ফেরেশতা, আযাবের ফেরেশতা যেন আমার সাথে বেয়াদবি না করতে পারে। ও সাহাবায়ে কেরাম, আমি আমার স্ত্রীর কবরের মধ্যে নামলাম, নামার পরে আমার কদমগুলো চতুর পাশে লাগাইলাম, আমার স্ত্রীর ওসিয়ত পালন করলাম। চিন্তা করে দেখেন, যেই মহিলাকে আল্লাহ সালাম জানাইছেন, যেই মহিলার উপর নবীজি খুশি, যেই মহিলার উপর আল্লাহ খুশি, ওই মহিলার দুনিয়া এবং পরকাল কোন চিন্তা আছে? আর জোরে কন্যা চিন্তা আছে? এরপরও কি ভুল, আল্লাহু আকবার কাবীরা। আর আমার আপনার অবস্থা কি? মিথ্যা ছাড়া কোনো উপায় নাই, গীবত ছাড়া কোনো আমার আপনার উপায় নাই। কবরের কথা একবারও স্মরণ হয় না। আসুনিয়া আমিয়া, আমার আপনার কবরের কথা স্মরণ হোক আর না হোক, গুরুস্থানের মাটি দৈনিক আমাকে আপনাকে 20 বার স্মরণ করবা। বলতেছে, বীরগাঁও আব্দুর রহিম, তুই কিন্তু আমার কাছে আসবি, বেশি দিন নাই। আমার হায়াত থেকে 1টা সেকেন্ড যেতেছে, আমার আপনার হায়াত কমতেছে। যেরকম ঠিক না বেটি? 1টা সেকেন্ড যা, 1টা সেকেন্ড হায়াত, 1 মিনিট যা, 1 ঘন্টা যা, 1 দিন যা, আমার আপনার হায়াত কমতেছে। এই জন্য মুহতারাম হাজরিন, দিলকে নরম করেন, বুঝার চেষ্টা করেন। অল্প দিনের দুনিয়া, ওই দিনের দুনিয়া বাহাদুরি করে লাভ নাই, পরকাল সাজান। যদি পরকাল সাজায়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন, দেখবেন কবরের ফেরেশতা আপনার সাথে কি সুন্দর আচরণ করে। আল্লাহ বলেন, তুই যদি আমার নবীকে বন্ধু বানায়া, আমি আল্লাহকে বন্ধু বানায়া আসস, আসতে দেরি হবে, তোর কবরটা জান্নাতের সাথে যোগাযোগ হইতে 1 মুহূর্ত দেরি হবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা দ্বারা ফায়দা কি জানেন? দিল থেকে যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে, আল্লাহর নবী বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে। আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ। মাহফিলে আসছি তো সওয়াব করার জন্য, মাহফিলে আসছি কিসের জন্য? সওয়াব কামনা। একটা দিন আহারে, আচ্ছা বলুন তো, গতকাল এখানে মাহফিল ছিল, গতকাল এখানে মাহফিল ছিল, আগামীকাল এখানে মাহফিল থাকবো, বছরে 1 দিন এমনও তো হতে পারে এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। যেরকম ঠিক না বেটি? এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। কত মানুষ ঘুমায়, আর যে শেষ ঘুমাইছে কি করে না, আর মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন। এই জন্য আল্লাহর নবী বলেন, ও জগতের মানুষ, কবরকে ভয় করা, আমার আল্লাহকে ভয় করা। আমার আল্লাহ যে হুকুমগুলা দিছে, নামাজ আদায় করার চেষ্টা করা। সামনে আসতেছে মাহে রমজান, ওই মাহে রমজানের রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রাখতে, রোজা কিন্তু ফরজ। আল্লাহর নবী শাবান এবং রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও প্রভু, আয় আল্লাহ, আমার হায়াতকে তুমি রজব এবং শাবান অতিক্রম করিয়া আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহ রমজান হলো দামি মাস, পবিত্র মাস। 11টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো রমজান মাস। এই রমজান মাসে যদি কোনো বান্দা 30টা রোজা রাখতে পারে, আমার আল্লাহ বলেন, এই রমজানের প্রতিদান আমি আল্লাহ সরাসরি নিজের হাতে দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ
আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর ওসিয়ত পালন করলেন। 3 নম্বর ওসিয়ত, 3 ওসিয়ত। আম্মা জান বলছিলেন, স্বামী গো আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, বিদায় গ্রহণ করার পরে আমাকে আপনি কবরের মধ্যে রাখবেন। কবরে রাইখা 40 কদম পার হইবেন না, দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবী বলেন, আমি যখন আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে কবরের মধ্যে শোয়াইলাম, সাধারণত দেখবেন আমরা যখন দীর্ঘাও কোনো মানুষকে কবরের মধ্যে রাখি, চেহারাটা কিন্তু কিবলার দিকে করে দেয়। যেরকম ঠিক না ঠিক? আল্লাহর নবী দু জানের বাদশা, দু জানের সরদার আল্লাহর নবী বলেন, আমি আমার স্ত্রীর খাদিজার চেহারাটা কিবলামুখী করার জন্য বারবার চেষ্টা করতে লাগলাম। আমি চেষ্টা করি কিবলামুখী করার জন্য, কিন্তু চেহারাটা কিবলার দিকে থাকে না, শুধু আসমানের দিকে হয়ে যায়। আবার আমি চেষ্টা করি, কিন্তু আবার পুনরায় আসমানের দিকে হয়ে যায়। আমি বারবার চেহারাটা যখন কিবলার দিকে করি, কিবলার দিকে হই না। আমি পেরেশান হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম, আমি একটু পেরেশানি ভাব দেখাইলাম। কারণটা কি? কারণটা কি? আমার আল্লাহ বলেন, জিবরাইল ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুর পেরেশানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারে জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে খবর পৌঁছাইয়া দাও। আমার বন্ধু যতই চেষ্টা করবে খাদিজার চেহারা কিবলার দিকে হবে না, কিবলার দিকে হবে না। কেন হবে না? আমি আল্লাহ খাদিজাকে এত মহব্বত করি, আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি। আমি আল্লাহ আরশ মহল্লা থেকে খাদিজার চেহারার দিকে তাকায় আসি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য কবরের প্রস্তুতি গ্রহণ করেন, কবরকে স্মরণ করেন। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তুহফাতুল মুমিনিন মাউত। আল্লাহর নবী বলেন, ইমানদারদের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ, উপহার স্বরূপ মৃত্যু আমি আল্লাহ তাকে দিব। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আমার তেলাওয়াতি আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ এক নম্বর মুমিনের গুণ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্তি মন, ও প্রশান্তি আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, আসরে বান্দা আসো, আমি রবের দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার উপর খুশি, আমি তুমি আমি আল্লাহর উপর খুশি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, 3 নম্বর আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, বান্দা প্রবেশ করো, বান্দা তুমি ঢুকো আমার নেককারদের দলের মধ্যে, তুমি ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, বান্দা আমার নেককার বান্দাদের দলের মধ্যে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, ও বান্দা তুমি হাসতে হাসতে আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে জানতে যা গুনাহ করেছেন, আল্লাহ অন্যায় করলাম, অপরাধ করলাম, সামনে আসতেছে একটা শবে বরাত, এই শবে বরাতকে সামনে রেখে যদি তওবা করতে পারেন, আল্লাহ 20 বছর গুনাহ করলাম, আল্লাহ 25 বছর গুনাহ করলাম, আল্লাহ নামাজ পড়লাম না, আল্লাহ শয়তানের দোকার মধ্যে পড়ে নামাজ ছাইরা দিছি, আল্লাহ নফসে আম্মারার কুমন্ত্রণায় পড়ে রোজা ছাইরা দিছি। ও আল্লাহ
আল্লাহ সামনে যে রাত্রে আসতেছে সব বরাত, এই রাত্রে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করিয়া দাও। আল্লাহ বলেন এমন ভাবে যদি আমার কোন বান্দা চোখের পানি ফেলাইতে পারে, বান্দা চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দেই। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর মুদের বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি। বলেন না আমার সাথে, আমার জীবন আমার মরণ আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদের বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন চোখের পানি ঢালাবি, তোর চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আচ্ছা আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আমার আল্লাহ এই ক্ষমতা আছে কিনা? একটু জোরে কন্যা আছে কিনা? মিয়া আজকে গুরুস্থানের সামনে দিয়া চলে যায়, কবরের কথা স্মরণ হয় না। আরে সাহাবীদের মধ্য থেকে লক্ষ্য করে দেখেন অন্যতম একজন সাহাবী, সমস্ত সাহাবীরা জান্নাতি, সমস্ত সাহাবীরা কি জান্নাতি। এরপর সাহাবীরা কবর দেখলে স্থির থাকতে পারে নাই। সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উনি গুরুস্থানের সামনে দিয়া চলে যাইতেন হাউ মাউ করে চিল্লাইতেন, চোখের পানি ওনার গাল বেবে দাঁড়িয়ে জুব্বার মধ্যে পড়তেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কবরকে বই করতেন, আমার আল্লাহকে বই করতেন। বাবা একটু দিলকে নরম করেন, সামনে আসতেছে রমজান মাস, ইবাদত করার প্রস্তুতি নেন, ইবাদত করার চেষ্টা করেন, তাহলে রোজাগুলো রাখার চেষ্টা করেন। বাবা রে আজকে মরে গেলে আগামীকাল, এখন মরে গেলে আগামীকাল এমন সময় হয়ে যাবে 2 দিন। যেরকম ঠিক না মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবী যখন সমস্ত সাহাবায়ে কেরামের সামনে হাসরের ময়দানের ভয়াবহতা আলোচনা করতেন, আল্লাহর নবী সাহাবী উসমান এত চোখের পানি ফালাইতেন না, চোখ দিয়ে এত পানি আসতো না। যখন কবরের কথা বলতেন উনি হাউ মাউ করে চিল্লাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন বীরগাঁও মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইসমাইল বিন বাসির সাহেব চলে আসছেন। আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ বয়ান শুরু করে দিবেন। আলহামদুলিল্লাহ আমি আমার বয়ান গুছিয়ে নিতেছি। আল্লাহ নবী বলেন কবর হলো আমাদের মেন ঘর।
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে চিল্লায়া ফেলা করতেন। মুসলমান বাবারা আমার, আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন কুরুস্তানের সামনে দিয়া যাইতেছেন। দুই সাহাবী হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান, এই দুই সাহাবী কুরুস্তানের সামনে দিয়া যাইতেছেন। আল্লাহর নবীর সাহাবী যখন উসমান দেখলেন সামনে কবর, উনি চিল্লায় কাঁদতে লাগলেন, হা উমাউ করে কাঁদতে লাগলেন। আলী বলেন, ভাই উসমান, ও ভাই উসমান, আল্লাহর নবী যখন হাসর মাঠের কথা বয়ান করেন, আল্লাহর নবী যখন জাহান্নামের বয়ান করেন, আপনি এত চোখের পানি ফেলান না, এত কাঁদেন না, কবর দেখলে কেন কাঁদেন? আল্লাহর নবীর সাহাবী উসমান বলে, ভাই আলী শুনো রে, পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। আমি কবরের মধ্যে যদি ধরা পড়ে যাই, তাহলে আমি হাসর ময়দানে ধরা পড়ে যাব, আমি ফুলসিরাতে ধরা পড়ে যাব, আমি মিজানে পাল্লায় ধরা পড়ে যাব। আর কবর থেকে যদি মুক্তি পাই, আমি বিনা হিসাবে আল্লাহর পীর জান্নাতে প্রবেশ করতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত কিতাবে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে বানাইলাম মাটি থেকে, আবার নিয়ে যাব মাটিতে, আবার তুলব মাটির থেকে। আমার আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম পালন করে নবীর তরিকা মতে চলে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছেন, দেখেন এত সুন্দর একটা